এই কথা বলার পরে যখন আব্দুল উজ্জা ঘর থেকে বের হইলেন, ওই চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা তাহলে শুনো, তোমার পরনের মধ্যে যেই কাপড় চোপড়গুলো আছে ওই কাপড় চোপড় তো তোমার টাকার কিনা নাও, ওই কাপড় চোপড়গুলো আমার টাকার কিনা। যদি তুমি রসুলের দরবারে যাইতে চাও, রসুলের হুজরাতে যাইতে চাও, তাহলে পরনের কাপড় চোপড়গুলো খুলে রেখে দিয়া যাও। তখন চাচা ঘর থেকে দৌড়ায় আয়সা আব্দুল উজ্জার এই কাপড় চোপড়গুলো টেনে টেনে খুলতেছিলেন। টেনে টেনে সকল কাপড় চোপড়গুলো খুলে রেখে দিতেছে। সব কাপড় চোপড় যখন খোলা শেষ হয়ে গেল, পরনের কাপড়টার মধ্যে যখন নাকি ধরল, আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দিয়া চাচাকে ডাক দিয়া বলল, ও চাচা, আমার পরনের কাপড়টা একটু দিয়ে দেন, আমি রসুলের কাছে যাব। আমি যদি উলঙ্গ অবস্থায় যদি রসুলের কাছে যাই তাহলে এটা কেমন দেখা যায়। তখন চাচা ডাক দেয়া বলল, যদি এতই মান সম্মান ইজ্জতের ভয় করো তাহলে ধর্মটা ছেড়ে দিলেই পারো। নাউজুবিল্লাহ বলেন। এতই যদি মান সম্মান ইজ্জতের ভয় করো এই আব্দুল উজ্জা, তাহলে তুমি এই মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্মটা ছেড়ে দাও। তখন আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলল, ইয়া আমার চাচা শুনেন, বাড়ি ঘর ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, এমনকি আমার মান সম্মান ছাড়তে পারি, তারপরেও আমি আমার রসুলকে ছাড়তে পারবো। উলঙ্গ অবস্থায় হইয়া দৌড়াইয়া মার কাছে গেলেন। মার কাছে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়লেন। মা দরজা খুলে দেখলো উপযুক্ত সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়ায় রয়েছে। মা মুখটা ফিরায় নিলেন, এই আব্দুল উজ্জা, তোমার বয়স হয়েছে, তুমি এই বয়সে উলঙ্গ অবস্থায় হইয়া আমার দরজার সামনে কেন দাঁড়ায় লইলা? তখন মার কাছে বলল, মা গো, আমি আমার নবীকে পাইলাম, আমি আমার আল্লাহ পাইলাম, আমি মুহাম্মদের কাছে আমি আমার হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মা ও বলল, কি করলা আব্দুল উজ্জা, তুমি আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের মধ্যে চুন কালিমা খাইলা, তুমি আমার কাছ থেকেও দূরে সরে যাও। তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, মা গো, আপনার কাছেও আমি থাকতে আসি নাই, আমাকে আমার লজ্জা ডাকার জন্য আমাকে একটু কাপড় দেন, আমি লজ্জা দেখে আমি আমার নবীর কাছে চলে যাব। এখন আব্দুল উজ্জার মা ডাক দিয়ে বলল, এ আব্দুল উজ্জা, আমার ঘরেও ওই রকম কাপড় নাই। তখন একটা চাদর এনে চাদরটাকে 2 টুকরা করে অর্ধেক কাপড় আব্দুল উজ্জার দিকে ফিকে মারলো। যখন নাকি আব্দুল উজ্জাকে দিল, আব্দুল উজ্জা এইটাকে পরনের মধ্যে এইভাবে জড়াইলো। জড়ানোর পরে পুরা আবরু ঢাকা হয় না, একদিক দিয়ে ঘুরলে আরেক দিক দিয়ে খালি থাকে। এমন করে আস্তে আস্তে রসুলের উজরা মোবারকের কাছে গেলেন। গভীর রজনীতে ওই আব্দুল উজ্জা রসুলের হুজরা মোবারকের কাছে গিয়া কবুতরের বাচ্চাটার মতন থর 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 করে কাঁপতেছে শীতের মধ্যে। এমন করে কাঁপতেছে যখন ফজরের আগে নবীজি হুজরা মোবারক থেকে বের হইলেন। বের হইয়া দেখলেন একটা যুবক দাঁড়ায় রইছে উলঙ্গ অবস্থায়। তখন নবীজি ডাক দেয়া বলল, কে গো তুমি? তখন আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার নব মুসলিম সাহাবী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নব মুসলিম সাহাবী। তুমি কোন সাহাবী? আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে রাখছেন আব্দুল্লাহ। আমি আপনার ওই আব্দুল্লাহ সাহাবী।
কত কিছু মাস হবে আগে আমি আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তখন নবীজি ডাক দিয়ে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি ওই আব্দুল্লাহ হও তাহলে আমি জানি তোমার বাপ চাচারা ধনী, অনেক ধনাঢ্যবান ব্যক্তি, তাহলে তুমি এমন ধনাঢ্যবান ব্যক্তির ছেলে এবং বাতিজা হইয়াও কেমন করে তুমি আমার হুজরার সামনে উলঙ্গ অবস্থা হইয়া দাঁড়াইলাও? তখন আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে নবী, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলেছে বাড়ির মধ্যে ঢুকতে পারবি না। আমি বলেছি বাড়ির মধ্যে আসবো না। যখন নাকি আমি ঘর থেকে বের হইতেছিলাম, পিছন দিক দিয়ে ডাক দিছে, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি ঠিকই তোমার নবীর কাছে চলে যাইবা, তাহলে তোমার পরনের মধ্যে যে কাপড় চোপড়গুলো আছে ওইগুলো তো তোমার টাকার কিনা নাও, ওইগুলো আমার টাকার কিনা। আমার চাচা আমার এই কাপড় চোপড় খুলে খুলে আমার পরন থেকে এইগুলো সরে আমার থেকে নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নং আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব, আপনি तमाम জগতের মানুষদেরকে জানায়া দেন, তারা যদি তাদের রবের ভালোবাসা এবং রবকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন সর্বপ্রথম আপনারই অনুসরণ করে। সুবহানাল্লাহ বলে। তাহলে সর্বপ্রথম নবীর অনুসরণের কথা, নবীজির ইত্তেবার কথা আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে। আল্লাহ তাআলা প্রথমে বলে নাই যে আমাকে তোমরা অনুসরণ করো, আল্লাহ বলেছে যদি তোমরা আমাকে পেতে চাও, আমার ভালোবাসা, আমার সান্নিধ্য হাসিল করতে চাও, তাহলে সর্বপ্রথম আমার হাবিবের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারা রে, যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করো, ইত্তেবা করো, মুহাব্বত করো, তাহলে স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। এমন মুহাব্বত করতে হবে, নবীকে এমন ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি আমার আপনার নবীকে বেশি মুহাব্বত করতে হবে। মুখে মুখে বললেও হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার সন্তানের চাইতে বেশি আপনাকে মুহাব্বত করি। নবী বললেন, হে ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারলা
না। ওমর আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কেন গো এখনো আমি ওমর পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকি হইতে পারলাম না? নবীজি তখন হাদিস বর্ণনা করেন, হাদিস বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানের চাইতে তোমার নবীকে মহাব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে তোমার নবীকে মহাব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি তোমার নবীকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন ঈমানদার হইতে পারবা। ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমি আমার সন্তানের চাইতে বেশি মহাব্বত করি, তারপরও আমি পরিপূর্ণ হইলাম না। তখন নবীজি রসুলকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি এখন আমার জবান দ্বারা আমি বলতেছি, আমি আমার জীবনের চাইতে আমি ওমর, আমি আমার নবীকে বেশি ভালোবাসি। এরে আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, বাজানেরা, সাহাবীদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা জীবনের মায়া ছেড়ে দিয়েছে, কিন্তু রসুল ছাড়ে নাই। ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু রসুল ছাড়ে নাই। ইজ্জত সম্মান সব কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু রসুল ছাড়ে নাই। এক সাহাবীর নাম, তিনি যখন নাকি বিধর্মী ছিলেন, তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তিনি নবমুসলিম হলেন, তার নাম নবীজি রাখলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা একদিন চাচার সাথে খাইতে বসছে, খাবার খায়ার বলে, ও চাচা, একটা কথা মনের মধ্যে ঘুরপাক খায়। চাচা ডাক দিয়ে বলল, ও আব্দুল উজ্জা, কি তোমার মনের মধ্যে কথাটা একবার তুমি তোমার চাচার কাছে বলো। এই কথা বলার পরে আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়া বলল, হে চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি কেমন? তখন চাচা বলল, বাতিজারে, তিনি তো খুব ভালো, তাহার মতো কেউ নাই। তিনি যদি ভালো হয়, তার মতো যদি কেউ না থাকে। ও চাচা, আপনারা কেন তার কুৎসা রটনা করেন? কেন আপনারা তার গীবত গান বদবুরা করেন? কেন গালাগালি করেন? একবার আমি আব্দুল উজ্জা জানতে চাই। তখন চাচা ডাক দিয়া বলল, বাতিজারে, শোনো রে, শোনো শোনো, মুহাম্মদের যদি আমরা কথা মানি আর কথা শুনি, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম আমাদের ছেড়ে দিতে হইব।
এই জন্য আমরা মানুষের কাছে অপপ্রচার চালাই। আমরা বলি মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। এমনিভাবে আমরা অপপ্রচার আমরা চালাইতে থাকি। কিন্তু বাতিজা শোনো, মুহাম্মদের মতো এমন কেউ নাই, তার মতো কেউ হইতে পারে না। এই কথা শোনার পরে বাতিজা ডাক দিয়া বলল, এই চাচা শুনেন, আমি আপনার থেকে আপনার জবান থেকে কথাটা শোনার জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি। চাচা গো, আমি অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই চাচা এই কথা শোনার পরে বলল, হে আব্দুল উজ্জা, কি বলো তুমি? কি জ্ঞান করে চিন্তা ফিকির করে কি তুমি কথাগুলো বলতে চলি? হ্যাঁ, আমি চিন্তা ফিকির করে আমি বলতেছি। আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে অনেক আগে মুসলমান হয়ে গেছি। আমি প্রকাশ করি নাই, আমি আজকে আপনাকে বললাম। চাচা বলল, তাই নাকি? কহাও, যদি তাই হয় তাহলে তুমি আমার বাড়ির মধ্যে থাকতে পারবা না। আব্দুল উজ্জা ডাক দেয়া বলল, চাচা ঠিক আছে, ঠিক আছে, আমি বাড়ি ঘরের আশা করি না, আমি আপনার আশা করি না। আপনাকে ছাড়তে পারি, আমি বাড়ি ঘর ছাড়তে পারি, কিন্তু নবী ছাড়তে পারবো না। এই কথা বলে আব্দুল উজ্জা ঘর থেকে বের হইয়া যাইতেছে। চাচা মনে মনে চিন্তা ফিকির করে, আমি তো একটু ভয় দেখাইছি বাড়ি ঘরের ধন সম্পদের। না, ঠিক ওই আমার বাতিজা বাড়ি ঘরের আশা করে না, ধন সম্পদের আশা করে না। তিনি ঠিক ওই বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে গেছে। তিনি ঘর থেকে যখন বের হয়ে গেছে তখন পিছন দিক দিয়া চাচা একটা ডাক দিয়া বলল, আব্দুল উজ্জা রে, তুমি কি ঠিক ওই চলে যাইবা? তখন আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা, কি মনে করেছেন আমাকে বাড়ি ঘরের মায়া দেখাইবেন, আমাকে ধন সম্পদের লোভ দেখাইয়া আমাকে নবী ছাড়তে বলবেন? না না না, আমি আপনাকে সোজাসুজি বলে দিলাম, বাড়ি ঘর ছাড়তে পারি, মান সম্মান সব ছাড়তে পারি, ধন সম্পদ সব ছাড়তে পারি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমি আমার নবী ছাড়তে পারি। নারায়ে তাকবীর। এই কথা বলার পরে যখন আব্দুল উজ্জা ঘর থেকে বের হইলেন, ওই চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তাহলে শুনো, তোমার পরনের মধ্যে যেই কাপড় চোপড়গুলো আছে, ওই কাপড় চোপড় তো তোমার টাকার কিনা নাও, ওই কাপড় চোপড়গুলো আমার টাকার কিনা। যদি তুমি রসুলের দরবারে যাইতে চাও, রসুলের হুজরাতে যাইতে চাও, তাহলে পরনের কাপড় চোপড়গুলো খুলে রেখে নিয়ে যাও। তখন চাচা ঘর থেকে দৌড়ায় আয়সা আব্দুল উজ্জার এই কাপড় চোপড়গুলো টেনে টেনে খুলতেছিলেন। টেনে টেনে সকল কাপড় চোপড়গুলো খুলে রেখে দিতেছে। সব কাপড় চোপড় যখন খোলা শেষ হয়ে গেল, পরনের কাপড়টার মধ্যে যখন নাকি ধরল, আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দিয়া চাচাকে ডাক দেয়া বলল, ও চাচা, আমার পরনের কাপড়টা একটু দিয়ে দেন, আমি রসুলের কাছে যাব। আমি যদি উলঙ্গ অবস্থায় যদি রসুলের কাছে যাই তাহলে এটা কেমন দেখা যায়। তখন চাচা ডাক দেয়া বলল, যদি এতই মান সম্মান ইজ্জতের ভয় করো তাহলে ধর্মটা ছেড়ে দিলেই পারো। নাউজুবিল্লাহ বলেন।
এতই যদি মান সম্মান ইজ্জতের ভয় করো এই আব্দুল উজ্জা, তাহলে তুমি এই মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্মটা ছেড়ে দাও। তখন আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলল, ইয়া আমার চাচা শুনেন, বাড়ি ঘর ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, এমনকি আমার মান সম্মান ছাড়তে পারি, তারপরেও আমি আমার রসুলকে ছাড়তে পারবো। উলঙ্গ অবস্থায় হইয়া দৌড়াইয়া মার কাছে গেলেন। মার কাছে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়লেন। মা দরজা খুলে দেখলো উপযুক্ত সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়ায় রয়েছে। মা মুখটা ফিরায় নিলেন, এই আব্দুল উজ্জা, তোমার বয়স হয়েছে, তুমি এই বয়সে উলঙ্গ অবস্থায় হইয়া আমার দরজার সামনে কেন দাঁড়ায় লইলা? তখন মার কাছে বলল, মা গো, আমি আমার নবীকে পাইলাম, আমি আমার আল্লাহ পাইলাম, আমি মুহাম্মদের কাছে আমি আমার হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মা ও বলল, কি করলা আব্দুল উজ্জা, তুমি আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের মধ্যে চুন কালিমা খাইলা, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, মা গো, আপনার কাছেও আমি থাকতে আসি নাই, আমাকে আমার লজ্জা ডাকার জন্য আমাকে একটু কাপড় দেন, আমি লজ্জা দেখে আমি আমার নবীর কাছে চলে যাব। এখন আব্দুল উজ্জার মা ডাক দিয়ে বলল, এ আব্দুল উজ্জা, আমার ঘরেও ওই রকম কাপড় নাই। তখন একটা চাদর এনে চাদরটাকে 2 টুকরা করে অর্ধেক কাপড় আব্দুল উজ্জার দিকে ফিকে মারলো। যখন নাকি আব্দুল উজ্জাকে দিল, আব্দুল উজ্জা এইটাকে পরনের মধ্যে এইভাবে জড়াইলো। জড়ানোর পরে পুরা আবরু ডাকা হয় না, একদিক দিয়ে ঘুরলে আরেক দিক দিয়ে খালি থাকে। এমন করে আস্তে আস্তে রসুলের উজরা মোবারকের কাছে গেলেন। গভীর রজনীতে ওই আব্দুল উজ্জা রসুলের হুজরা মোবারকের কাছে গিয়া কবুতরের বাচ্চাটার মতন থর 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 করে কাঁপতেছে শীতের মধ্যে। এমন করে কাঁপতেছে যখন ফজরের আগে নবীজি হুজরা মোবারক থেকে বের হইলেন। বের হইয়া দেখলেন একটা যুবক দাঁড়ায় রয়েছে উলঙ্গ অবস্থায়। তখন নবীজি ডাক দেয়া বলল, কে গো তুমি? তখন আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার নব মুসলিম সাহাবী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নব মুসলিম সাহাবী। তুমি কোন সাহাবী? আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে রাখছেন আব্দুল্লাহ। আমি আপনার ওই আব্দুল্লাহ সাহাবী। কত কিছু মাস হবে আগে আমি আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তখন নবীজি ডাক দিয়ে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি ওই আব্দুল্লাহ হও তাহলে আমি জানি তোমার বাপ চাচারা ধনী, অনেক ধনাঢ্যবান ব্যক্তি, তাহলে তুমি এমন ধনাঢ্যবান ব্যক্তির ছেলে এবং বাতিজা হইয়াও কেমন করে তুমি আমার হুজরার সামনে উলঙ্গ অবস্থা হইয়া দাঁড়াইলাও? তখন আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে নবী, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলেছে বাড়ির মধ্যে ঢুকতে পারবি না। আমি বলেছি বাড়ির মধ্যে আসবো না। যখন আগে আমি ঘর থেকে বের হইতেছিলাম, পিছন দিক দিয়ে ডাক দিছে, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি ঠিকই
তোমার নবীর কাছে চলে যাইবা, তাহলে তোমার পরনের মধ্যে যে কাপড় চোপড়গুলো আছে ওইগুলো তো তোমার টাকার কিনা নাও, ওইগুলো আমার টাকার কিনা। আমার চাচা আমার এই কাপড় চোপড় খুলে খুলে আমার পরন থেকে এইগুলো সরে আমার থেকে নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী। তখন আমি আমার চাচাকে আমি ডাইরেক্ট বলে দিয়েছি, গো চাচা শোনেন শোনেন, বাড়ি ঘরের মায়া দেখান, সম্মান ইজ্জতের মায়া দেখান। আপনাকে আমি সরাসরি বলে দিলাম, আপনার বাড়ি ঘর ছাড়তে পারি, আমি আব্দুল্লাহ আমার সম্মান ইজ্জত ছাড়তে পারে, এমনকি নিজের জীবন বিসর্জন দিতে পারে, কিন্তু আমি আমার নবী ছাড়তে পারি না। এই কথা বলার পরে নবীজি কান্না শুরু করে আব্দুল্লাহকে বুকে জড়াইয়া বললাম, আব্দুল্লাহ রে, বলো না রে, তুমি ইসলামের জন্য, তোমার নবীর জন্য, আল্লাহর জন্য এত বিসর্জন দিয়েছ, তুমি তোমার নবীর কাছে কি চাও একবার বলো। সুবহানাল্লাহ রে আব্দুল্লাহ, কি চাও বলো। আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে কোনো মাল সম্পদ চাই না, কারণ আমার বাপ চাচারাই তো ধনী। আমি যদি টাকা পয়সাই চাইতাম, মান সম্মানই চাইতাম, তাহলে আমি আমার চাচার কাছেই থাকতাম। আমি মাল সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ইজ্জত চাই না, সম্মান চাই না। নবীজি বললাম, রে আব্দুল্লাহ, বলো বলো বলো, তাহলে তুমি তোমার নবীর কাছে কি চাও। তখন আব্দুল্লাহ একটা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দেন। তখন নবীজি বললাম, এ আব্দুল্লাহ রে, বলো না তোমার জন্য আমি রাসূল কিসের দোয়া করব। সুবহানাল্লাহ। নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? সাথে সাথে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জন্য আপনি শাহাদাতের দোয়া করেন, আমি যেন ইসলামের রাস্তার মধ্যে আমি শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা মরতে রাজি না, আমরা ইসলামের পথে মরতে রাজি না, আমরা অনার্থকভাবে গিয়ে মরতে রাজি। ইসলামের জন্য আমরা কথা বলতে রাজি না, হক কথা বলতে রাজি না। হক কথা বললে যে বিপদ আসব, ইসলামের কথা বললে জেলের মধ্যে যাইতে হবে। হক কথা বললে মাইর খাই বলি না, আমরা হক কথা বলতে রাজি না। এই বন্ধু, তখন আব্দুল্লাহ একটা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি বলেন আল্লাহর কাছে আমি আব্দুল্লাহর যেন মউতরা ইসলামের পথে হয়। সুবহানাল্লাহ। কারণ শহীদদের কোনো হিসাব নাই, মরার পরে বিনা হিসাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ শাহাদাতের মরণের তামান্না করেছে। এখনও যারা বুজুর্গানে দিন, ইসলাম প্রেমিক, দিনদার মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তিরাও তারাও বলে, আল্লাহ শাহাদাতের মরণ দিও। আর এই শাহাদাতের মরণ কামনা প্রত্যেক মুমিন মুসলমানদের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। কারণ 100 বছর বাঁচলেও বাঁচবেন, একদিন বাঁচলেও বাঁচবেন, কিন্তু মরতে তো হইবই। কিন্তু ঈমান নিয়ে যদি না মরতে পারি, এ মরার দাম আছে। ও কুত্তা বিলাইও তো মরে, তো কুত্তা বিলাই যেভাবে মরে, আমরাও যদি এভাবে মরি, তাহলে আমাদের মরণের কোনো দাম থাকবে। তখন আব্দুল্লাহ বলল, নবী গো, আমার জন্য শাহাদাতের মরণের দোয়া করেন। তখন নবীজি বলল, ও সাহাবী, তোমার তো কাফেরের হাতে মরণ নাই। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলল, তোমার কাফের হাতে মরণ নাই, কিন্তু একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে তুমি যাইবা, তোমার ওই কাফের হাতে মরণ হইব না, যুদ্ধটা হইব না, এমনিতেই বিজয় হইব। তখন কিন্তু এর আল্লাহর রাস্তার মধ্যে যারা জিহাদের জন্য যায় এবং আসে, মাঠে যায়, ওই মাঠে যাওয়া আসার ভিতরেও যদি তারা ইন্তেকাল করে, তাহলে তারা শাহাদাতের মরণ তাদের আমল নামার মধ্যে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তখন ঠিকই এক যুদ্ধের মধ্যে অনেক সাহাবীরা শরিক হলো, ওই যুদ্ধটা আর হলো না। না হওয়ার পরে তিনি ওই যুদ্ধ থেকে, ওই মাঠ থেকে ফিরতেছিলেন, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে ওই যুদ্ধের মাঠের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। তার মান মর্যাদা এত হলো, তার মান মর্যাদা এত উঁচুর মধ্যে গেছে, যখন নাকি নবীজি এই আব্দুল্লাহকে যখন কবরস্থ করে, কবরের মধ্যে রাখে, তখন রহমতের ফেরেশতারা তার জানাজার মধ্যে অনেক অগণিত ফেরেশতারা হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি জান্নাতের অধিবাসী হয়ে গেলেন একমাত্র নবীজির প্রতি ভালোবাসা মহাব্বত থাকার কারণে। বলেন সুবহানাল্লাহ। চেহারা সুন্দর না হতে পারে, সমাজের মধ্যে দাম না থাকতে পারে, কিন্তু রসুলের মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ এবং রসুলের কাছে ওই মানুষটার দাম বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবীর নাম সাআদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত কালো সাহাবী ছিলেন, মুখের মধ্যে বসন্ত গোঠার দাগ ছিলেন, তার কোনো মান মর্যাদা বলতেই ছিল না। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে রসুলের রওজাতে হুজরাতে থাকে, রসুলের দরবারে থাকে। একদিন রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ কি আমার জান্নাত দিত না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাদকে ডাক দিয়ে বলল, হে সাদ, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছিলে? সাদে সালামি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমি আল্লাহ এবং রসুলকে মানি, রসুলের সুন্নতগুলো মানি, তাহলে তুমি এই রকম কেন প্রশ্ন করলাম? যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানাইছে, তোমাকে জান্নাতের মধ্যে দিবে। এই কথা শোনার পরে সাদে সালামি একটা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি আমি জান্নাতি হই, যদি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি, আমার একটা ভয় হয়। আপনি বলেছেন আপনার কোনো যদি একটা সুন্নত যদি তরক করে সে আমার উম্মত নয়, তাহলে বিবাহ করাও তো আপনার একটা সুন্নত, তাহলে আমার কাছে কেন মানুষেরা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ দেয় নাই? নবীজি এই কথা শুনে বারাকান্ত মন নিয়া সাদকে ডাক দিয়া বলল, রে সাদ রে, তুমি কি বিবাহ করতে চাওনি? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিবাহ করতে চাই। তাহলে মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ওমর ইবনে ওয়াহাব, ওমর ইবনে ওয়াহাব, ওয়াহাবের ছেলে ওমর, ওমরের একটা মেয়ে আছে, তাকে মদিনার হুর পরিকল্লা সবাই আখ্যায়িত করেছে। এত সুন্দর মেয়ে আর নাই মদিনার মধ্যে, যাও ওমরের মেয়ের বিবাহের প্রস্তাবটা নিয়া ওমরের কাছে যাও। যখন নাকি রসুল একটা চিঠি লিখে দিলেন, ওই সাদে সালামি ওই চিঠিটা লইয়া রসুলের কাছে গিয়া, রসুল এই চিঠি দেওয়ার পরে তখন সাদে সালামি তখন দৌড়াইয়া ওমরের কাছে গেলেন, ওমরের কাছে গিয়া ওই চিঠিটা দিলেন আর বলল, এই ওমর, নবীজি তোমার মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য
আমাকে পাঠাইছে। তখন ওমর এই চিঠি হাতে নিয়ে বলে, কার জন্য রে? আমার মেয়ের বিবাহ প্রস্তাবের জন্য রসুল পাঠাইছে। তখন সাদ ডাক দেয়া বলল, ওমর আমার জন্যই তো। তখন বলল, কি বলো? কহা, তোমার মতো এমন কালো সাহাবী যিনি নাকি গরিব, একেবারে নিচু পর্যায়ের মানুষ, যার কোনো ইজ্জত সম্মান নাই, যার কোনো দাম নাই, তার কাছে আমার মেয়েকে আমি বিবাহ দিব? না না না, এইটা হইতে পারে না। তুমি আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে তুমি বের হইয়া যাও। এখন সাদ মনে বারাকান্ত মনিয়া চক্ষুগুলোকে লাল কইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া রসুলের দরবারে আবার রওনা দিলেন। ওই বাড়ি থেকে ওমরের মেয়েটা সব কথা শুনলেন। তখন বাবাকে একটা ডাক দিলেন, বাবা গো, কে আসছিল? সাদ আসছিল কিসের জন্য? তোমার বিবাহর প্রস্তাব নিয়া। কে পাঠাইছে? নবী। সুবহানাল্লাহ। আপনি কি বলছেন? দিতাম না। এ বাবা কি বললেন? যে নবী আপনার মেয়ের জন্য, আপনার মেয়ের জন্য বিবাহ প্রস্তাব পাঠাইছে, আপনি ছেলে দেখা নাকচ করে দিয়েছেন। এতে কইরা সাদ বেজার হইছে। সাদ যদি খবর রসুলের কাছে পৌঁছায়, রসুল বেজার হইয়া যায়। আর রসুল যদি বেজার হইয়া যায়, তাহলে স্বয়ং আল্লাহ বেজার হইয়া যাইব। আল্লাহ যদি বেজার হইয়া যায়, তাহলে বলেন না গো বাবা, আপনার এবং আমার কি অবস্থা হইব? আমি সাদকে চিনিলাম, যে পাত্র রসুল নির্বাচিত করেছে, আমি আপনার মেয়ে হইয়া ওই পাত্রকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাদকে পিছন দিয়া একটা ডাক দিয়ে বলল, রে সাদ, আসো আসো, আমার কাছে আসো। তুমি শোনো, রসুলকে গিয়া বলবা আমি উমর আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য রাজি হইয়া গেছি। সুবহানাল্লাহ। দৌড়াইয়া খুশি হইয়া রসুলের কাছে গেল। রসুলের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি মদিনার যে ধনাঢ্য সাহাবী ওমরের মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাইছেন, ওমর রাজি হইছেন। যদি ওমর রাজি হয়, বিবাহ করলে তো মোহর আনা লাগে, টাকা আসেনি? না, আমি তো একবারে গরিব সাহাবী, তোমার নাই 600 দিরহাম দিয়া বিবাহ করতে হইব। যাও, যদি না থাকো, যারা ধনাঢ্য সাহাবী আছে তাদের থেকে মোহর নিয়ে আসো। তাদের কাছে গেলেন, ওসমানের কাছে গেলেন, আরও অনেক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এমন করে অনেক সাহাবী থেকে তারা তিনি সাদে সালামি গিয়া অনেক টাকা পয়সা আনলেন। এই মোহর এনে যখন নাকি রসুলের কাছে আসলেন, রসুল বলল, মোহরগুলো রেখে আর বাকি টাকাগুলো গিয়ে দিয়ে তুমি বাজারের মধ্যে যাও, বাজার থেকে বিবাহের একটা বাজার করে নিয়ে আসো। তখন নাকি ওই মদিনার বাজারের মধ্যে গেলেন, তখন বিবাহের বাজার করবে। এখন এক এলানকারী এলান করে যায়, এক সাহাবী এলান করে যায়, কেউ আসনি রসুল জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য কাফেরের বিরুদ্ধে, বিধর্মের বিরুদ্ধে রসুল মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে এখন অবস্থান করতেছে। কেউ রসুলের আসনি যে রসুলের সাথে জিহাদের ময়দানে যাইবা, রসুলের সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবা। এখন সাদে সালাবি এই কথা শোনার পরে এখন ওই দোকানদারকে বলল, দোকানদার, আমাকে বিবাহর শাড়ি না দিয়া, বিবাহর বাজার না দিয়া, আমাকে যুদ্ধের সরঞ্জামে দাও, আমাকে জিহাদের তরবারি দাও, আমাকে ঢাল দাও, আমার মাথার মধ্যে লোহার টুপি দাও। এগুলো ক্রয় কইরা আর একটা কালো একটা বোরখার মতো একটা কাপড় বানাইছে, কাপড়টা কিনছে, ওই কাপড় পইরা যুদ্ধের ময়দানে তিনি চলে গেলাম। তিনি আর
আর বিবর বাজার করলেন না। রসুল তাকায়া দেখে চেহারা দেখা যায় না, চেহারাটা গুড়া অবস্থায়, এমন কালো পোশাক পইরাও, এমন কি কাফেরের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছে। যখন নাকি গোড়ার মধ্যে উল্টা একেবারে কাফেরের বিরুদ্ধে যখন রাঙ্গা তলোয়ার হাতের মধ্যে উত্তোলন কইরাও এভাবে যখন হাতটা উঁচু করলেন, তখন কাপড়টা সইরা গেছে। সইরা যাওয়ার পরে হাতটা দেখা, কালো হাতটা দেখে আমার রসুল ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, এটা দিয়ে আমার কালো সাহাবী সাদে সালামের হাতটা। তার আজকে বিবর দিন, তিনি বাজারের মধ্যে গেছে বিবর বাজার করত। তিনি এই যুদ্ধের ময়দানে কেমন কইরা তিনি চলে আসলাম। তিনি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি কাফেরের হাতে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পরে রসুল ডাক দিয়া বলল, যুদ্ধটা শেষ হয়ে গেল, সাহাবীদের লাশগুলো তোমরা হাজির করাও। তখন সাহাবীদের লাশগুলো হাজির করার পরে দেখতে পাইলাম ওই সাদের একেবারে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া লোহার টুপিটা ভেঙে একেবারে মাথার ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এখন রসুল ডাক দেয়া বলল, সাহাবীরা রে, আমার এই সাদে সালামের জানাজার নামাজটা আমি স্বয়ং রসুল পড়াইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাদে সালামের নামাজের জানাজাটা পড়াইয়াও যখন নাকি কবরের মধ্যে রাখবে, তখন রসুল এমন ভাবে মুচকি হাসি মারতেছে। আবার আকাশের দিকে তাকাইলেন, আবার নিচের মধ্যে তাকাইলেন। নিচের মধ্যে তাকানোর পরে সাহাবীরা একটা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একবার আপনি মুচকি হাসি দিলেন, আবার আকাশের দিকে তাকাইলেন, আবার নিচের দিকে তাকাইলেন। আমার রসুল দেখে কি দেখে না? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমরা জানতে চাই আপনি কেন মুচকি হাসি দিলেন? তখন রসুল ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, এ আমার সাহাবী সাদ দুনিয়ার বিবাহ বাদ দিয়া তার রসুলকে মহব্বত কইরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যুদ্ধের মধ্যে, তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। আকাশের অগণিত ফেরেশতারা, হুর পরীরা, জান্নাতের হুর পরীরা তাকে আহলান সালান জানাইতাছে। হুর পরীরা এ সাদের দেহ নেওয়ার জন্য তারা কাতারবদ্ধ হইয়া আহলান সালান জানাইতাছে আর প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এমনভাবে দৌড়াদৌড়ি করার কারণে হুরদের কাপড় একটু সরে গেছে। আমি রসুল লজ্জা বোধ কইরা আমি আকাশ থেকে আমি নিচের মধ্যে মাথাটা নিয়ে আসলাম। আর তাদের আমি এত দৌড়াদৌড়ি দেখা আমার এই সাদের জন্য জান্নাতের হুর পরীরা তার জন্য স্ত্রী হইয়া বৈশা রয়েছে। এই দৃশ্য দেখা আমি রসুল, আমি খুশিতে আনন্দ হইয়া আমি একটা মুচকি হাসি দিলাম। আর তাদের কাপড় যখন সরে যাইতেছে তখন আমি রসুল আকাশ থেকে মাথাটা নিচের মধ্যে নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তখন এইভাবে লাশটা রাখে আর বলে, প্রভু গো, এতদিন সাদ আমার কাছে ছিল, আমি নবীজি এখন আমার কাছ থেকে আমি আপনার কাছে সমর্পণ করলাম। এমনি ভাবে অনেক সাহাবীরা আফসোস করল, সাদ রে, এই জায়গার মধ্যে যদি তোমার লাশ না হইয়া আমার লাশ হইত তাহলে কতই না কপাল ভালো হইত। এমনি ভাবে সাহাবীরা রসুলের ভালোবাসার পরিচয় দিয়া তারা জান্নাতের অধিবাসী হইল। আমরাও রসুলের জন্য, রসুলের মহব্বতের জন্য, রসুলের সুন্নতের জন্য যতই কষ্ট হয় তারপরও রসুলের মহব্বত ছাড়া যাবে